হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমি চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা তেঁতুল রেসিপি নিয়ে। ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য শুক্তো তো অনেক খেয়েছি, তবে এটা শুক্তো নয়, এটা হচ্ছে উচ্ছে পাতা দিয়ে একটা বড়ার রেসিপি, যেটা কিনা খুবই খেতে ভালো আর এত মচমচে হবে যে আপনারা এটা স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন শুরু করি রেসিপিটা। আপনাদের দেখায় এটা হচ্ছে আমার উচ্ছে গাছ, যেটা আমি এই রান্নাঘরের টবে বীজ ফেলেছিলাম, তার থেকে গাছ বেরিয়েছে। দুটো উচ্ছেও ধরেছে, কিন্তু আজ ভাবলাম এত যখন পাতা, কেননা একটু উচ্ছে পাতার বড়া বানিয়ে নিই। তো যাই হোক, আমার প্রয়োজন মতন আমি পাতা ছিঁড়ে নিলাম। এই পাতাগুলো খুব ভালো করে ২-৩ বার পরিষ্কার জলে ধুয়ে তারপর আমি এটাকে বড়া বানাবো। আপনারা জানেন উচ্ছে পাতার বড়া কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো কিছু জিনিস মেনটেন করলেই বড়াটা কিন্তু ভীষণ মচমচে হয়। তো দেখতে পাচ্ছেন উচ্ছে পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এগুলো কুচিয়ে নিচ্ছি। তো উচ্ছে পাতা আবার বাজারে কিনতে পাওয়া যায় না, এটা গাছ থাকলে তবেই পাওয়া যায়। তো এটাকে এবার কুচিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো, বেসন। খুব বেশি কিছু তো লাগে না। তো দেখুন ১ চামচ চালের গুঁড়ো দিচ্ছি। এরপর আমি ২ চামচ বেসন দেব। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেসন দিলাম ২ চামচ। এবার একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি শক্ত করে একটু মেখে নেব। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আর ভিডিও বানানোর উৎসাহ কিন্তু পাবো না। তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। আমি উচ্ছে পাতার বড়াটাকে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি সবসময় ডিপ ফ্রাই জিনিসটা একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, আমি শ্যালো ফ্রাই করলাম। আপনাদের যেটা পছন্দ সেটা করবেন, তবে মনে রাখবেন ফ্লেমটা কিন্তু কখনোই হাইয়ে দেবেন না, তাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি ৫টা বড়া রেডি করেছি। গরম ভাতে এই উচ্ছে পাতার বড়া কিন্তু অসাধারণ লাগে। দেখতে পারলেন কোনো কিছুই ঝামেলা নেই। উচ্ছে পাতা, চালের গুঁড়ো, বেসন, একটু নুন, একটু হলুদ, ব্যাস। খুব বেশি ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর খেতেও খুব ভালো লাগে। রোজ রোজ তেতো, যেটা আমরা শুক্তো বানাই সে বা উচ্ছে ভাজা না বানিয়ে আপনারা কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন। তো এবার এটাকে একটু উল্টে দেব। এক পিঠ একটু লালচে হয়ে এসছে। সবকটাকে এরকম ভাবে আমি ধরে উল্টে দিচ্ছি। কড়াটা মোটামুটি হয়ে এসছে, উল্টো পিঠটা হয়ে গেলেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার ভালোবাসা একান্তভাবে কামনা করি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।